আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। মোদির চামড়া তুলে নেব আমরা, মোদির চামড়া তুলে নেব আমরা, মোদির চামড়া তুলে নেব। ভাইরে, ভারতের দাদাবাবুরা এতদিন বলছে তাদের আলু পেঁয়াজ দিয়ে বাংলাদেশ চলে, তারা নাকি আলু পেঁয়াজ না দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। অথচ সেই দাদাবাবুরাই বাংলাদেশকে আলু পেঁয়াজ না দেওয়ার ফলে না খেয়ে মরছে। তাদের আলু পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে। স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন কৃষকেরা কিভাবে রাস্তায় আলু পেঁয়াজ ফেলে বিক্ষোভ করছে। বাংলাদেশে তাদের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ার ফলে রাস্তায় আলু পেঁয়াজ ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা। এমনকি তারা বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজ আমদানি বন্ধ করার কারণে ভারতীয় কৃষকেরা পথে বসে পড়েছে। দেশের মধ্যে তারা পাচ্ছে না এইসব আলু পেঁয়াজের ন্যায্য দাম। এই সকল কৃষকেরা বলছে আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করে ন্যায্য মূল্য পেত, তবে বাংলাদেশে রপ্তানি বন্ধ হওয়ায় তাদের দেশে এইসবের ন্যায্য মূল্য পাচ্ছে না। বিজেপি নেতা শুভেন্দ্র এইসব আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি বন্ধ করেছে। এখন ভারতীয় কৃষকরা বলছে বিজেপি নেতা শুভেন্দ্র আর নরেন্দ্র মোদীকে এই সকল পচা আলু পেঁয়াজ কিনতে হবে। তাদের এই আলু পেঁয়াজ না কিনলে তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করবে। তবে এই আন্দোলনগুলো ভারতীয় হকার সাংবাদিকরা প্রচার করছে না, তারা শুধু পারে বাংলাদেশকে নিয়ে দুর্নাম করতে। কিন্তু তাদের কৃষক আলু পেঁয়াজ নিয়ে রাস্তায় নেমেছে, এই খবরগুলো তারা ছাড়ছে না। তাই আপনাদের জানানোর জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বানিয়েছি। বিজেপি নেতা শুভেন্দ্র বলছে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি করা হবে না এবং সে প্রায় সময় বাংলাদেশকে নিয়ে অযৌক্তিকর কথাবার্তা বলে। আর তার এরকম উল্টাপাল্টা কথাবার্তার জন্য বাংলাদেশ এখন ভারতের উপর ক্ষিপ্ত। এর জন্য বাংলাদেশের জনগণ ভারতের পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। আর বাংলাদেশের সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে ভারতের কোনো পণ্য আমদানি করবে না। এর জন্য ভারতের আলু পেঁয়াজ রপ্তানির অভাবে বস্তায় বস্তায় পস্তাচ্ছে এবং যে সকল আলু পেঁয়াজ রপ্তানির জন্য ট্রাকে করে বাংলাদেশের সীমান্তে নেওয়া হয়েছে, সীমান্তে আসার পর এই আলু পেঁয়াজগুলো বাংলাদেশ সরকার নিতে রাজি হয়নি। ভারত বাংলাদেশ সীমান্তে এই সকল আলু পেঁয়াজ ট্রাকে ভরে পড়ে আছে। আর এতে বিপদে পড়েছে ভারতীয় কৃষকেরা। তাছাড়া ভারতের হাসপাতালগুলো বাংলাদেশি মানুষদের চিকিৎসা সেবা নিতে নিষেধ করলে বাংলাদেশের মানুষরা চিকিৎসার জন্য ভারতে যাওয়া বন্ধ করে দিছে। এর ফলে কলকাতার হাসপাতালগুলো অকার্যকর হয়ে পড়েছে। এখন তারা নিজেরাই বলছে বাঙালিরা ভারতে না আসলে তারা না খেতে পেয়ে মরে যাবে। মার্কশিট পুরো ফাঁকা, রুম ফাঁকা, সব ফাঁকা। ইনকাম ব্যবসা একদম স্লো হয়ে গেছে। এক সেকেন্ড বসার সময় ছিল না আমাদের। এখন বসার, এই যে আমরা বসে আছি এখন। এই যে মেইন রুট দেখছেন, এই মেইন রুটে যত লোক যেত 98% বাংলাদেশের লোক। তবে বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে বাংলাদেশের মানুষরা নিজ দেশে পেঁয়াজ উৎপাদন করছে। এখন ভারত থেকে তাদের পেঁয়াজ আমদানি করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ প্রচুর পরিমাণ ভারত থেকে পেঁয়াজ আমদানি করত, আর এতে করে ভারত অনেক দাদাগিরি দেখাতো। বাংলাদেশকে কন্ট্রোল করার ভারতের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল পেঁয়াজ। পেঁয়াজ নামে এই অস্ত্র দিয়ে বাংলাদেশকে নানাভাবে চাপে রাখত ভারত। তবে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প হয়ে উঠেছে চীন। এছাড়া এই তালিকায় রয়েছে পাকিস্তান এবং তুরস্ক। তাছাড়া বাংলাদেশে বিভিন্ন জাতের পেঁয়াজ আবাদ করা হয়, আর এই পেঁয়াজগুলো সারা বছর উৎপাদন করা যায়। ইতিমধ্যে এই জাতের পেঁয়াজ লালমনিরহাট সহ সারা দেশের বাজারে উঠতে শুরু করেছে। নতুন উদ্ভাবিত এই গ্রীষ্মকালীন পেঁয়াজের কারণে ভারত থেকে পেঁয়াজ আর আমদানি করা লাগবে না, ওই দেশের অর্থনৈতিক দোটানায় পড়ে যাবে। তাছাড়া বাংলাদেশের কাছে টাকা রয়েছে, বাংলাদেশ যে কোনো দেশ থেকে পেঁয়াজ কিনতে পারে। চীন পাকিস্তানের পর বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনে এগিয়ে রয়েছে। সাম্প্রতিক পাকিস্তান থেকে 2 কন্টেইনার পেঁয়াজ বাংলাদেশে আমদানি করেছে। তাছাড়া বাংলাদেশ প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি করে থাকে। এই আমদানির নির্ভরতা কমাতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের কৃষকেরা। তাছাড়া উত্তরবঙ্গের গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৈজ্ঞানিকদের আবিষ্কার করা এই নতুন পেঁয়াজের জাত জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে কোনো সময় চাষ করা যাবে। বীজ রোপণ করার পর 100 থেকে 120 দিনের ভিতর এই পেঁয়াজগুলো বাজারজাত করা যায়। এই জাতের পেঁয়াজের ওজন 1 থেকে 200 গ্রাম হয়ে থাকে।
এমনকি 7 থেকে 8টা পেঁয়াজে 1 কেজি হয়ে যায়। বাংলাদেশে সারা বছরে পেঁয়াজ চাহিদা হচ্ছে 26 লাখ মেট্রিক টন, আর বাংলাদেশ উৎপাদন করে থাকে 33 লাখ মেট্রিক টন। কিন্তু তারপরও বাংলাদেশকে পেঁয়াজ আমদানি করতে হয়। এখন প্রশ্ন হলো, চাহিদার থেকে এত বেশি পেঁয়াজ উৎপাদন করার ফলেও বাংলাদেশকে কেন ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হয়? গবেষকরা বলছে, বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন করা হয় তার 35% পেঁয়াজ সংরক্ষণ এবং অযত্নের অভাবে পচে যায়, যার কারণে চাহিদা থেকেও বাড়তি উৎপাদনের পরেও এই পেঁয়াজের ঘাটতি বাংলাদেশে থেকেই যায়। আর এই ঘাটতি মেটানোর জন্য ভারত থেকে প্রতি বছর 20 কোটি ডলারের পেঁয়াজ আমদানি করতে হয় বাংলাদেশকে। তবে বাংলাদেশকে নতুন করে আশা জাগিয়েছে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ, যেটা সারা বছর চাষ করা যাবে। এর ফলে বাংলাদেশকে আলাদা করে পেঁয়াজ আমদানি করতে হবে না। আর ভারত কথায় কথায় পেঁয়াজ নিয়ে দাদাগিরি করতে পারবে না। বাংলাদেশে পেঁয়াজ আমদানি না করায় ভারতের কি দুর্দশা হয়েছে তা আপনারা দেখতেই পারছেন। যদি বাংলাদেশের সাথে ভারতের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের মানুষেরা না খেতে পেয়ে মারা যাবে। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। ভারতের বিজেপি নেতারা বাংলাদেশের সাথে দাদাগিরি দেখাতে গিয়ে উল্টা তারাই বিপদে পড়ে গেছে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন হলে অর্থনৈতিক এবং ব্যবসার দিক দিয়ে দুর্বল হয়ে পড়বে ভারত। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্দি লাগার কারণে ভিডিওতে ভয়েস দিতে কষ্ট হয়েছে, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।